নমস্কার বন্ধুরা, চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অধীনে চাকরির সুযোগ। দীর্ঘদিন ধরে কিন্তু যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আজকে এই একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু আশাকর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিভিন্ন জেলায় আশাকর্মী নিয়োগ করা হয়। এই রকমই নিয়োগ শুরু হয়েছে রাজ্যের একটি জেলায়। সকল বেকার যুবতীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তোমাদেরকে জানাবো যে কিভাবে আবেদন করতে পারবে, তোমার শিক্ষাগত যোগ্যতা কী চাই, কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, এবং চ্যানেলে যদি নতুন হয় থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করবে, যাতে পরবর্তীকালে নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট সববার প্রথমে তোমার কাছে পৌঁছয়। তো প্রথমে আমরা এখানে দেখব সেটা হলো পোস্টের নাম, অর্থাৎ তোমাদের পদ কী কী রয়েছে। আশাকর্মী এবং মোট শূন্যপদ কতগুলো রয়েছে। এখানে তোমাদের মোট 41টি শূন্যপদ রয়েছে, যেখানে কাকদ্বীপে নেওয়া হবে 29 জন, নামখানাতে নেওয়া হবে 6 জন, সাগর থেকে নেওয়া হবে 6 জন। মোট তোমাদের 41 জন পদ রয়েছে। এবং বয়স সীমা কত চাই, 30 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে কিন্তু তুমি আবেদন করতে পারবে এখানে। অন্যদিকে যারা অন্যান্য শ্রেণীর প্রার্থী আছে তাদের বয়সের কিন্তু 22 থেকে 40 বছর বয়সে কিন্তু ছাড় থাকবে। অর্থাৎ যারা এসসি এসটি ওবিসি তাদের ক্ষেত্রে কিন্তু 5 বছর 3 বছরের কিন্তু ছাড় রয়েছে। যোগ্যতা কী চাই এখানে মাধ্যমিক পাস একজন বিবাহিত বিধবা অথবা ডিভোর্স মহিলা কিন্তু প্রার্থী এখানে আবেদনযোগ্য। স্থানীয় ভাষায় ভালোভাবে কিন্তু কথা বলতে জানতে হবে। নোটিশে উল্লেখিত গ্রামের বাসিন্দারাই কিন্তু শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। বেতন কত দেওয়া হবে না, এই পদে চাকরি প্রার্থীদের কিন্তু বেতন দেওয়া হবে প্রতি মাসে 5,250 টাকা করে। কেন্দ্র সরকারের আদেশ অনুযায়ী কিন্তু এখানে দেওয়া হবে। তোমাদের কী কী এখানে ডকুমেন্টস চাই না, বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড বা আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, অর্থাৎ তুমি যদি এসসি এসটি ওবিসি হও তাহলে তোমার যদি থাকে তাহলে দেবে, যদি জেনারেল হও তাহলে দেওয়ার দরকার নেই। বিবাহের কাগজপত্র অর্থাৎ ম্যারিড সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবে, না হয় দেওয়ার দরকার নেই। এবং শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র, এছাড়াও নোটিশে উল্লেখিত সব কিছু নোটিশে আর ভালোভাবে দেখে নেবে, যদি কিছু লেখা থাকে তো সেইটাও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। নিয়োগের জায়গা অর্থাৎ নিয়োগের স্থানটা তোমাদের কোথায় দেওয়া হবে, পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলাতে নিয়োগ হবে। কিন্তু এখানে এই জেলার সাগর, কাকদ্বীপ এবং নামখানা ব্লকের অধীনস্থ পঞ্চায়েত এলাকায় কিন্তু আশাকর্মী নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি, এখানে তুমি কিভাবে আবেদন করতে পারবে। আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। আবেদনের ফর্মটি অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে। অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালোভাবে আবেদন ফর্মটা প্রিন্ট আউট বের করে কিন্তু খুব সুন্দরভাবে সঠিকভাবে ফিল আপ করে দিতে হবে। না এখানে তোমরা কোথায় পাবে সমস্তটা কিন্তু আমি দেখাবো না, তোমাদের আমি একটা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে তোমরা সরাসরি ভিজিট করে ওয়েবসাইটে যাওয়ার পরে তোমরা এখানে কিন্তু সেটা ডাউনলোড করে নেবে। নোটিশটা ডাউনলোড করে নেওয়ার পরে তোমাদের কিন্তু সেখানে কিন্তু দেওয়া থাকবে তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটা। আমি ভিডিও শেষে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। উল্লেখিত সব কিছু একসাথে সঠিকভাবে ঠিকানায় পোস্ট, কুরিয়ার বা ড্রপ বক্সের দ্বারা কিন্তু পৌঁছে দিতে হবে। সেটাকে কিন্তু তোমাদেরকে কুরিয়ার করে দিতে হবে বা ড্রপ বক্স করে দিতে হবে, ঠিক আছে। আবেদন জমা দেওয়ার ঠিকানা না, প্রকাশিত শূন্যপদের অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে নির্দিষ্ট ব্লকের বিডিও অফিসে কিন্তু আবেদনপত্র জমা দিতে হবে। অর্থাৎ তোমার যেখানে বিডিও অফিস সেইখানে গিয়ে কিন্তু তোমরা এই আবেদন ফর্মটা জমা দেবে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়াও বিস্তারিত জানতে গেলে অফিসিয়াল নোটিশটা ফলো করে কিন্তু তোমাদের সেখানে দেখতে হবে। আবেদন শুরু অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। আবেদন চলবে কিন্তু 4/10/2024 তারিখ পর্যন্ত। তো দেখাবো এটার অফিসিয়াল নোটিশটা। দেখো বন্ধুরা, এটাই হচ্ছে তার অফিসিয়াল নোটিশ, যেখানে তোমাদের লেখা আছে। এই নোটিশটা তোমরা ভালোভাবে পড়ে নিতে পারো। নোটিশটা পড়ে নেওয়ার পরে তোমরা ফর্মটা কোথায় পাবে, এটা স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে আসলে কিন্তু এইরকম একটা তোমাদের ফর্ম দেওয়া আছে, যেটা দেখতে পাচ্ছ যে দক্ষিণ 24 পরগনা আশা পদের জন্য আবেদনপত্র 2024। তো এখানে সংযোজনীয় 1 বা 1 এখানে লেখা আছে। এই ফর্মটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে পূরণ করতে হবে। পূরণ করে কিন্তু তোমাদেরকে জমা দিয়ে আসতে হবে। তো আমি যদি বলে দিই তোমাদেরকে, দেখো কী কী এখানে তোমাদের দিতে হবে, আমি সেটা বলে দিচ্ছি তোমাদেরকে। এখানে প্রথমে তোমাদের অফিস অফ দ্য ইউজ রিজার্ভড অন, এখানে একটা তোমাদের ডেট দেবে প্রথমে, ঠিক আছে, তারিখ দেবে। তো
তো এইখানে তোমাদের জিপি কোড, এখানে এটা তারা দেবে, তোমাদের দেওয়ার দরকার নেই। তোমাদের ব্লক দেবে, পাসপোর্ট সাইজে তোমার একটা ছবি দেবে, নেক্সট কী দেবে, নাম এখানে লিখবে, তোমার গ্রাম পঞ্চায়েতের নাম, তোমার উপস্বাস্থ্য কেন্দ্রের নাম, তোমার জন্ম তারিখ দেবে, বয়স ভিত্তিতে 1/1/2024 তারিখ ভিত্তিতে তোমার বছর মাস দিন গণতি করে কিন্তু এখানে দিতে হবে। তোমার স্বামী থাকলে স্বামীর নাম, পিতা থাকলে পিতার নাম, সাধারণ বসবাসের ঠিকানা যেমন তোমার গ্রামের নাম, পোস্ট অফিস, পিন নম্বর, জেলা, এগুলো কিন্তু এখানে দিতে হবে। নেক্সট আছে তোমাদের এখানে আধার কার্ডের নম্বর একটা দিতে হবে, মোবাইল নম্বর দিতে হবে, স্থিতি, তোমরা বিবাহিত না বিবাহ বিচ্ছিন্ন না বিধবা, যেইটা সেইটার উপরে কিন্তু মাথায় একটা পাশে একটা এরকম টিক দিয়ে দেবে। ঠিক আছে, উপস্বকেন্দ্র হতে বসবাস ঠিকানা দূরত্ব কত কিমি সেইটা কিন্তু এখানে দিতে হবে তোমাদের। এসসি এসটি হলে সেটা তোমরা এখানে দেবে, রেশন কার্ড নম্বর দেবে এবং তোমার 1/1/2024 তারিখ অনুযায়ী সাম্প্রতিক ভোটার লিস্ট অনুসারে তোমার সচিত্র প্রমাণপত্র নম্বর দেবে। তোমার আবেদনকারী এখানে নম্বর দেবে, তোমার অংশ নম্বর দেবে, ক্রমিক নম্বর দেবে, তোমার স্বামী বা পিতা থাকলে তারও কিন্তু সেরকমভাবে দিয়ে দেবে, কিন্তু লেখা আছে সেখান থেকে দেখে দেখে কিন্তু তোমরা দিয়ে দেবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিশদ অতিরিক্ত বিষয়, অর্থাৎ তোমার এখানে কোয়ালিফিকেশানটা দিতে হবে, কোন পরীক্ষা দিয়েছিলে, কোন বোর্ড থেকে পরীক্ষা বসার বয়স, তুমি কোন বছরে পরীক্ষায় বসেছিলে, কত নম্বর পেয়েছিলে, কত নম্বরের মধ্যে এবং তোমার কত পার্সেন্টেজ হয়েছিল সেটা দেবে। এবং তোমাদের কী কী আবেদনপত্রের সঙ্গে দিতে হবে, অ্যাটাচ করতে হবে, দেখো সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। অ্যাডমিট কার্ডের জন্য প্রার্থীর স্বাক্ষর সহ সাম্প্রতিক রঙিন পাসপোর্ট ছবি, 5 টাকার ডাক টিকিট সহ নিজ ঠিকানার নাম লেখা খাম, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বা জন্ম তারিখের শংসাপত্র যে কোনো একটা, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, নির্বাচন পরিচয়পত্র বা ইপিক কার্ড এবং রেশন কার্ড, অর্থাৎ তোমাদের ভোটার কার্ড বা রেশন কার্ড দেবে। বিবাহ নিবন্ধকরণ শংসাপত্র, বিবাহ বিচ্ছিন্ন প্রাসঙ্গিক আইনি প্রমাণপত্র, স্বামীর মৃত্যুর শংসাপত্র যেটি প্রযোজ্য, অর্থাৎ তোমার কাছে যেটা আছে সেটা দেবে। এসসি এসটি হলে তার কিন্তু সার্টিফিকেট বা শংসাপত্র, স্বনির্ভর গোষ্ঠী বা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ের লিঙ্ক ওয়ার্কার এর শংসাপত্র যেটা থাকবে সেটা দেবে। সাম্প্রতিক সচিত্র ভোটার তালিকার বর্তমান অংশ নম্বর, ক্রমিক নম্বর এবং তার একটা জেরক্স কিন্তু এখানে দেবে। তো এখানে তোমাদের নিচে দেবে, তোমাদের নিচে স্থান ও তারিখটা দেবে, তোমার এখানে ফুল একটা সিগনেচার করবে। সিগনেচার করার পরে এইখানে তোমাদের সংযোজনীয় 2, এটা তোমাদের কি ফর্ম, যেখানে লেখা আছে আবেদনকারী বৈবাহিক অবস্থার জন্য স্বঘোষণা, এখানে তোমরা লিখতে পারো বিবাহিতা, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন, যেটা হবে সেটার মাথায় ঠিক দিয়ে কিন্তু তোমরা এখানে এই ফর্মটা পূরণ করবে। যেমন তুমি যেহেতু এটা মেয়ের ক্ষেত্রে পূরণ হবে তাই আমি শ্রীমতী দিয়ে তোমার নাম লিখবে, তোমার পিতা বা স্বামী যে কোনো যেটা থাকবে যেটার মাথায় ঠিক দিয়ে তার নাম লিখবে। তো লেখার পরে এই এলাকার অধীনে তোমার এলাকার অধীনটা দেবে, উপস্বাস্থ্য কেন্দ্রের আশাপদের জন্য আবেদন করছি, কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছো সেখানে কিন্তু এটা লিখে দেবে। এবং নিচে দিকে আসবে, নিচে দিকে আসার পরে তোমাদের এখানে দেখতে পাবে যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি, অর্থাৎ তোমার নিজের নাম, তোমার গ্রামের নাম, তোমার পোস্টের নাম, তোমার থানার নাম, তোমার পিন নম্বর লিখে তুমি এই নম্বরে বাসিন্দা লিখবে। আমি তোমার স্বামীর নাম এখানে লিখবে বা যদি পিতা থাকে পিতার নাম লিখবে। তো এর সাথে এত বছর বৈবাহিক বন্ধনে আবদ্ধ আছি, এটা তোমার স্বামীর নামে হবে। ঠিক আছে, স্বামীর নাম লিখে তোমাদের কত বছর আছো তোমরা কিন্তু এখানে লিখে দেবে। অথবা যদি তোমার স্বামী মারা যায় তো তার এখানে নাম লিখবে এবং তার মৃত্যুর তারিখটা কিন্তু এখানে লিখবে। এবং যদি তোমার বিচ্ছেদ হয়ে থাকে তাহলে যে কোনো তোমরা একটা লিখবে এখানে, ঠিক আছে, যেইটা হবে সেইটা লিখবে। তো তোমার এখানে বছরটা দিবে, ঠিক আছে, তার নাম দিবে, দিয়ে কিন্তু এখানে লেখাই আছে দেখতে পাচ্ছ, তোমাদের এখানে শেষে তারিখ দেবে এবং তোমার পূর্ণ স্বাক্ষর করবে, নিজের পুরো সাইনটা করে কিন্তু তোমাদের এখানে জমা করতে হবে। তো এখানে এটা ভালোভাবে যদি পড়তে পারো তো পড়ে নেবে, ঠিক আছে, আর তেমন কিছু দেওয়া নেই, এটা ভালোভাবে ফিল আপ করবে। আশা করি বুঝতে পারলে তোমরা এখানে কীভাবে আবেদন করবে। পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং। এসএম এডুকেশন ফ্যামিলি। জয় হিন্দ।